হ্যালো ভিউয়ার্স, আমি রিয়াদ। আপনারা দেখছেন রিয়াদ অ্যান্ড্রয়েড টিপস। তো ভিউয়ার্স, আমি আজকে আলোচনা করব আপনারা কিভাবে 1 মিনিটে আপনাদের মন মতন পছন্দ মতন যে কোনো ফটো এডিটিং করতে পারবেন, তারপরে 1 মিনিটে। হ্যাঁ প্রিয় দর্শক, এটা কিন্তু একদম সহজ ব্যাপার। যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই শিখবেন। এই ফটো এডিটিংটা শেখার পর আপনারা যে কোনো ফটো যেরকম মন চায় সেরকমই কিন্তু এডিটিং করতে পারবেন। আমরা কিন্তু সবাই কিন্তু কম বেশি কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে কিন্তু ফটো আপলোড করে থাকি। তো এই ফটোগুলো এডিটিং করলে আরও একটু সুন্দর লাগবে। তো কীভাবে আপনারা ফটো এডিটিং করবেন একদম সহজ নেমে সম্পূর্ণ বিষয়টা আজকে এই ভিডিওতে আলোচনা হবে। এই ফটো এডিটিং শেখার পর কিন্তু সবাই আপনাকে ফটো এডিটিংয়ের বস বা মাস্টার বলবে। যাই হোক, আর বেশি কথা বলবো না, কিভাবে এই ফটো এডিটিংটা করবেন সেটা তো আপনাদের কথা। তো চলুন এবার শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে অল সিলেক্ট করে দেবেন। কেননা প্রতিনিয়ত আমরা এর থেকেও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি। সেই ভিডিওগুলো সবার আগে দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার চলে যাই মূল বিষয়ে, আপনারা কিভাবে ফটো এডিটিং করবেন তারপরে 1 মিনিটে। হ্যাঁ, এটা কিন্তু একদম সম্ভব, আপনাদের কোনো ঝামেলাই করা লাগবে না। একদম সহজ নিয়মে কীভাবে আর কি ফটো এডিটিং করবেন সেটাই আমি আজকে আলোচনা করব। তো এই কাজটি করার জন্য আপনাকে দুইটা অ্যাপ্লিকেশন কিন্তু প্রয়োজন হয়। দুইটা অ্যাপের কথা শুনে অনেকে হয়তো ভাবছেন যে এই কাজটি কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। আমি বলছি না, একদম সহজ। তো কিভাবে কাজটি করবেন তো চলুন এবার শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য প্রথমত আপনাদের ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমার ক্ষেত্রে এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো এখানে কী কাজ সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যাই হোক, আস্তে আস্তে বিষয়টা শুরু করি। তো গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট সার্চ বারে সার্চ করবেন। আমি দেখাচ্ছি, এই যে সার্চ বার, জাস্ট আমরা এখন সার্চ বারে সার্চ। তো আপনাদের কাজ হবে এখান থেকে সার্চ বারে সার্চ করবেন স্ন্যাপ ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ভালো করে দেখে নিন কিংবা স্ক্রিনশট দিয়ে নিন। তো আপনারা লিখবেন স্ন্যাপ ব্যাকগ্রাউন্ড, এটা লিখে জাস্ট সার্চ করে দেবেন। তো আমি এখন সরাসরি এখান থেকে সার্চ করে দিচ্ছি। তো সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু সেম এরকম আসবে। সো এখান থেকে ভিউ অল ইমেজে একবার ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সরাসরি ভিউ অল ইমেজে ক্লিক করে দিচ্ছি। তো এখানটায় ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা দেখতে পাবেন অসংখ্য কিন্তু স্ন্যাপড ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখতে পারবেন। সো এখান থেকে আপনাদের যেটা ভালো লাগবে এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু লাগবে, আপনাদের ফটোটা এই ব্যাকগ্রাউন্ডে বসিয়ে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই ফটোটার উপরে একবার চেপে ধরে রাখবেন, তারপরে জাস্ট আপনাদের সামনে এরকম আসবে। তো এখান থেকে জাস্ট ডাউনলোড ইমেজ একবার ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এখান থেকে আবার ডাউনলোডে ক্লিক করে দিলেই কিন্তু এই ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে বেছে বেছে আপনাদের পছন্দ মতো যেরকম মনে চায় সেরকম ইমেজগুলো ডাউনলোড করে নেবেন। যাই হোক, এখান থেকে আমি আমার পছন্দ মতন কিছু ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। সেম একই আপনারা যে ফটোটাকে পছন্দ হবে ইমেজ, সেই ইমেজের উপর একবার ক্লিক করে ধরে রাখবেন, তারপর জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, যেরকম আমি একটু আগে আপনাদেরকে দেখালাম। তো এরপর আপনাদের কাজ হবে একটি ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে প্লে স্টোরটা ওপেন করবো। প্লে স্টোরটা ওপেন করার পর সার্চ বারে সার্চ করবেন, যেটা আমি এখন লিখবো, ভালো করে দেখে নিন বিষয়টা। জাস্ট আপনার সার্চ বারে ক্লিক করে এখান থেকে লিখবেন রিমুভ বিজি, বিষয়টা ভালো করে দেখে নিন কিংবা স্ক্রিনশট দিয়ে নিন। তো এটা লিখে জাস্ট সার্চ করে দেবেন, চলে এসেছে রিমুভ বিজি, এটাকে সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। সো আপনারা দেখলেন মাত্র 2 MB অ্যাপ, এই অ্যাপটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে আগে থেকেই, জাস্ট আমি এখন আপনাদেরকে ওপেন করে বিষয়টা দেখাবো অ্যাপের কার্যকর। তো যাই হোক, এখন আমি অ্যাপটা ওপেন করবো। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো যাই হোক, অ্যাপটি ওপেন করতেছি। তো অ্যাপটি ওপেন করার পর আপনাদের কাজ হবে একটু ওয়েট করা। একটু লোডিং নিতে পারে, অবশ্যই ইন্টারনেট কানেকশনটা চালু রাখবেন। যাই হোক, আমাদের সামনে এরকম আসবে। তো এরকম আসার পর এখান থেকে জাস্ট আপনারা আপলোড ইমেজে ক্লিক করে দেবেন। তো আপলোড ইমেজে ক্লিক করে দেবেন, এখান থেকে কিছু পারমিশন দিতে পারে, সবগুলো অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আমরা আপনাদের গ্যালারিটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে আমার গ্যালারিটা সিলেক্ট করেছি। গ্যালারিটা সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের কোন ফটোটা এডিটিং করবেন সেই ফটোটা এখান থেকে বেছে নেবেন। তো গ্যালারিতে আসার পর এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিয়েছি, যেই ফটোটা আমি এডিটিং করব সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে। তো এখান থেকে এই লোডিংটা ফুল নিতে দেবেন। তো লোডিংটা নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম আসবে। তো এরকম এখান থেকে কিছুই করার দরকার নেই, এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট বলে একটি অপশন, ভালো করে বিষয়টা দেখতে পাচ্ছেন হয়তো। জাস্ট আমি দেখাচ্ছি বিষয়টা, এই যে এডিট বলে একটি অপশন, আপনাদেরকে আমি মার্ক করে বিষয়টা দেখাচ্ছি। এডিট বলে একটি অপশন,
জাস্ট এই ডেটে একবার ক্লিক করে দেবেন। তো ডেটে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিতে পারে, তারপরে জাস্ট আপনাদের সামনে এরকম অসংখ্য ব্যাকগ্রাউন্ড আসবে, এখান থেকে কিছুই করা লাগবে না। তো আপনাদের এখানে ভালো করে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ব্যাকগ্রাউন্ড। সো এখানটায় ক্লিক করে দেবেন, এখানটায় ক্লিক করে দেবেন, মানে গ্লাইডার সিলেক্ট করেন, গ্লাইডার সিলেক্ট করার পর এই মাত্র আমরা গুগল ক্রোম বাজার থেকে যেগুলো ব্যাকগ্রাউন্ড আগে ডাউনলোড করে নিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, ফটোটা কিন্তু সুন্দরভাবে কিন্তু এডিটিংটা হয়ে গেল। এই কিন্তু শেষ না, তো এখন আপনাদের কাজ হবে কি, এখানে আপনাদের কাজ হবে এখান থেকে ব্লার মুডটা এটা আপনারা একটু ব্লারটা বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনাদের মন মতন অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি জাস্ট এরকমই রাখবো। তো এরকম রাখার পর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ আইকন, জাস্ট এই সেভ আইকনে ক্লিক করে এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, ডাউনলোড ইমেজ বলে একটু অপশন আসবে, জাস্ট এখান থেকে ডাউনলোড ইমেজে একবার ক্লিক করে দেবেন। তো ডাউনলোড ইমেজে ক্লিক করে দিয়ে কিন্তু আপনাদের এই ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে। তো সেভ হলে কিন্তু কাজটা হলো না, দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু ফেটে গেছে, অনেক ধরনের কিন্তু প্রবলেম কিন্তু ফেস করতে হচ্ছে, ঠিক আছে। তো এই ফটো আপনারা 4K কোয়ালিটি কীভাবে করবেন, 4K বুঝতে পারছেন, 4K করবেন, আরও একটু সুন্দর এডিটিং হবে। তো সেইটা কীভাবে করবেন সেটা এখন কথা, তো সেইটা আমি দেখিয়ে দিচ্ছি, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই বিষয়টা পারবেন। তো 4K করার জন্য আপনাকে কী করতে হবে, এখান থেকে জাস্ট আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগবে, জাস্ট প্লে স্টোরে দেবো। তো প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে আপনার সার্চ করবেন, জাস্ট আমি দেখাচ্ছি একটু ওয়েট করেন। সার্চ বারে আপনারা সার্চ করবেন রেমিনি লেখে, তো রেমিনি লেখে সার্চ করলে কিন্তু আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। সো আপনার ভালো করে বিষয়টা দেখে নিন, কিংবা একটি স্ক্রিনশট নিতে পারেন, সমস্যা নেই। তো যাই হোক এখান থেকে আমরা রেমিনিটা লিখে এখান থেকে জাস্ট আমরা সার্চ করে দেবো। তো আপনাদের কাজ হবে এখান থেকে এই রেমিনি অ্যাপটা ডাউনলোড করে নেবার। তো আমি ডাউনলোড করা আসছে, আমি এখন ওপেন করে এই রেমিনি অ্যাপটার কাজ দেখাবো। ভিডিওটি কেউ টেনে বা স্কিপ করে দেখবেন না, যারা অবশ্যই টেনে দেখেছেন তারা আবার প্রথম থেকে দেখে আসতে পারেন, কোনো প্রবলেম নাই। তো যাই হোক এখন আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম রেমিনি অ্যাপটা জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো রেমিনি অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসবে, তো কিছুই করা লাগবে, লোডিং নিতে দেবেন, অবশ্যই নেটওয়ার্ক কানেকশনটা চালু রাখবেন। তারপরে জাস্ট এখান থেকে গেট স্টার্ট একবার ক্লিক করে দেবেন, দেখতে পাচ্ছেন গ্রেট স্টার্ট, জাস্ট এইখানটা একবার ক্লিক করে দেবেন। তো এইখানটায় ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে, এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে সরাসরি আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের লোডিং নিতে পারে, অনেকক্ষণ লোডিং নিবে, অবশ্যই অপেক্ষা করবেন। তারপরে জাস্ট আপনাদের সামনে এরকম আসবে, তো এরকম কিছুই করা লাগবে না, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এইখানটাই ক্লিক করে দেবেন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিবে, অবশ্যই অপেক্ষা করবেন। তো লোডিংটা শেষ হওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে। সো এখান থেকে আপনারা এই ইউসে একবার ক্লিক করে দেবেন। তো আশা করি সবাই দেখতে পাচ্ছেন, এই ইউসে একবার ক্লিক করে দেবেন। তো ইউসে ক্লিক করে দিলে পারমিশন তাহলে অবশ্যই সবগুলো পারমিশন অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর এই মাত্র আমি যেই ফটোটা এডিটিং করলাম সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই ফটোটা আমি এডিটিং করলাম, এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে কী করবেন, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন টিক মার্ক, তো এই টিক মার্কে একবার ক্লিক করে দেবেন। সো আমি এখান থেকে সরাসরি টিক মার্কে একবার ক্লিক করে দেবো। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, তো তারপরে জাস্ট আপনারা এইখানটায় ক্লিক করে দেবেন। তো এইখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনাদের ফোনে একটি অ্যাড আসবে, তো অ্যাপটা আপনারা স্কিপ করে চলে আসবেন। তো অ্যাডটা যতক্ষণ দেখতে বলে তখন দেখে এখান থেকে জাস্ট হোয়াটসঅ্যাপ ফোনে ক্লিক করে কেটে বেরিয়ে আসবেন। তো কেটে বেরিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু কি সুন্দর লাগছে ছবিটা, এতক্ষণ কিন্তু ফেটে গেছিলো ছবিটা, অনেক প্রবলেম হয়েছিল। তো এখন দেখতে পাচ্ছেন অনেক কিন্তু সুন্দর কিন্তু একটি ফটো কিন্তু এডিটিং হয়ে গেল। এরপর আপনাদের কাজ হবে ফটোটা সেভ করা বা ডাউনলোড করা। তো সেভটা করার জন্য আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড এই যে একটা আইকন, জাস্ট এখানটায় ক্লিক করে দেবেন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের অ্যাড আসতে পারে, তো এখানে অ্যাডটা কেটে বেরিয়ে আসবেন, ততক্ষণটা আর কি অ্যাডটা কিন্তু চলে। তো কেটে বেরিয়ে আসার পর কিন্তু সেভ কিন্তু আপনাদের গ্যালারিতে হয়ে যাবে। সো আমি এখন ফটোটা আপনাকে দেখাচ্ছি, জাস্ট এখন আমি সরাসরি এখান থেকে আমার গ্যালারিটা ওপেন করে নিচ্ছি। যাই হোক এখন আমি দেখাবো যে আমার ফটো এডিটিংটা কীরকম হলো। জাস্ট আমি এখন সেই ফটোটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু কি সুন্দর কিন্তু একটি এডিটিং হয়ে গেছে। ফটোটা কিন্তু জুম করলে একটু কিন্তু ফাটবে না, একদম 4K কিন্তু কোয়ালিটিতে কিন্তু ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেছে। তো আমি এখানে যেগুলো কাজ করলাম সব অ্যাপগুলোর লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, পারলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন খুব সহজেই। তো যাই হোক আশা করছি আপনাদের বিষয়টা বোঝাতে পেরেছি। আমার কিন্তু এটাই কিন্তু ফটো এডিটিংয়ের প্রথম টিউটোরিয়াল। তো আপনারা যদি কমেন্টের মাধ্যমে যদি আমাকে জানান যে এইরকম ফটো এডিটিংয়ের টিউটোরিয়াল আরও কিন্তু আপনাদের প্রয়োজন, তাহলে কিন্তু এর থেকেও সুন্দর কিছু আমি ফটো এডিটিংয়ের টিউটোরিয়াল আপনাদের মধ্যে শেয়ার করতে পারি। তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, আর এইরকমই সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিও শেষে একটি কথাই বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন।